আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই যে ১১ আর ১২ নম্বর অঙ্কটা সলভ করাবো। ১১ আর ১২ নম্বর অঙ্কটা সলভ। ১১ নম্বর বলা আছে গীতা অপেক্ষা সীতার এত টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার ৫২০ টাকা কম আছে। তার মানে গীতা অপেক্ষা সীতার কিন্তু বেশি, সীতার বেশি, এখানে বুঝতে হবে গীতা অপেক্ষা সীতার বেশি। আবার আবির অপেক্ষা গীতার এত টাকা কম আছে, আবির অপেক্ষা গীতার এত টাকা কম আছে, তা আবার আবিরের আছে কিন্তু এত টাকা। এখন বিষয়টা হলো আমরা শুরু করব কোথায় থেকে, শুরু কোথায় থেকে করব? গীতার সাথে সীতার সম্পর্ক, কিন্তু সীতার তো টাকা বলা নাই। আবার আবিদ অপেক্ষা গীতার বলা আছে এত টাকা কম, কিন্তু নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে বলা আছে আবিদের টাকা, আবিদের কাছে আছে এত টাকা, তার আবিদের টাকা থেকেই আমাদের অঙ্কটা শুরু হবে। এই অঙ্কটা কিন্তু বহু বৃত্তি পরীক্ষায় আসে, বিভিন্ন প্রাইমারি বৃত্তি পরীক্ষা, কিন্ডার গার্ডেন, অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে। তো যাই হোক, আমরা বোর্ডে স্ক্রিনে চলে যাই, আমরা যেভাবে করবো ঠিক সেভাবে করেন। আজকে ১১ আর ১২ নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে করাবো। তো যাই হোক, ১১ নম্বরটা অঙ্কটা বোর্ডে আসেন, ধরেন আমরা প্রথমে লিখবো আবিরের আছে এত টাকা। তো এই অঙ্কটা করার জন্য আমরা বোর্ডে চলে আসছি। প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী ২০২৬, পৃষ্ঠা নম্বর ৪১, ১১ নং প্রশ্নের সমাধান। পরীক্ষার খাতা আমরা এইভাবে লিখবো ১১ নম্বর প্রশ্নের সমাধান। তো এখানে প্রথমে আবিরের টাকা দেওয়া ছিল, আবিরের আছে ৯৬৫ টাকা, এবং গীতার কম কথা বলা আছে, তাহলে আমরা গীতার কমই লিখবো, গীতার ভাষাটা এদিক সরে লিখবো। এই টাকাটা কিন্তু এক সোজা সোজা করতে হবে, এককের ঘর দশকের ঘর শতকের ঘর সোজা সোজা করতে হবে। তো এখন যেহেতু কমের কথা বলে, তাহলে আমরা এখানে নিশ্চয়ই বিয়োগ করব। ১০ থেকে ৫ গেলে ৫, মানে ৫ আর শূন্য বিয়োগ, বিয়োগ করলে এখানে ৫ই হবে। ৫, এখানে ৬ থেকে ৪ ২ গেলে থাকে ৪, ৬ থেকে ২ গেলে ৪, ৯ থেকে ৫ গেলে কত থাকে? ৪ থাকে। ৪৪৫ টাকা হচ্ছে এই টাকাটা আমাদের। ৪০০ পদে এটা কিন্তু গীতার আছে, আমরা লিখবো এখন গীতার আছে। গীতার টাকাটা কিন্তু বের হয়ে আসলো। প্রথমে আবিরের ছিল এবং গীতার কম ছিল কথাটা, তাহলে গীতার যেহেতু কম ছিল তাহলে মাইনাস করছি, মাইনাস করে আমাদের বিয়োগ ৪৩৫ টাকা আসছে, এটা গীতার। এখন গীতার সাথে কিন্তু সীতার সম্পর্ক আছে। এখন যেহেতু আমরা গীতারটা পেয়ে গেছি, আমরা আলাদা করে লিখতে পারি, না লিখলেও চলে, তবে আমি আপনাদের একদম বোঝার সুবিধার জন্য লিখতেছি। গীতার আছে ৪৪৫ টাকা, কিন্তু সীতার নাকি বেশি ছিল, গীতার চাইতে সীতার বেশি ছিল, তাহলে সীতার বেশি আছে। এই টাকার চেয়ে সীতার বেশি আছে কত টাকা, সেটা যোগ করব, সেটা হলো ৪৯০ টাকা বেশি আছে। মানে গীতার যা আছে, গীতার চাইতে সীতার, গীতার মনে করি এটা বের হলোই, এর চাইতে বেশি আছে, সীতার বেশি আছে, তাহলে সীতার যেহেতু বেশি তাহলে যোগ করব ৫, ৯ আর ৪ ১৩, ৩ হাতে পড়ে ১, ৪ ৪ ৮ আর ১ ৯, ৯৩৫ টাকা। এটা কার বাড়ালো? এটা বাড়ালো সীতার। তাহলে আমাদের দেখা গেল গীতারও বের হলো, সীতারও বের হলো, এবং আবিরের টাকা দেওয়াই ছিল। কারণ এই অঙ্কটা আবারও দেখেন, অঙ্কে বলা ছিল আবিরের আছে এত টাকা, আবিরের থেকে গীতার কম ছিল, তাহলে গীতার কম লিখছি, লেখার পরে বাদ দিছি, তাহলে গীতার বের হয়ে আসছে। এখন গীতার সাথে কিন্তু সীতার সম্পর্ক আছে, প্রথমেই বলা ছিল গীতার অপেক্ষা সীতার এত টাকা বেশি আছে, তাহলে গীতার টাকাটা তো ছিল না। তো গীতার টাকাটা বের করে নিচ্ছি, তারপরে সীতার বেশি আছে, কত টাকা বেশি আছে সীতার, সেই টাকাটা বেশি করে আমাদের এই যে এর টাকার চাইতে এত টাকা বেশি ছিল, কিন্তু সীতার কত টাকা ছিল সেটা কিন্তু বলা ছিল না। আসলে সীতার ছিল ৯৩৫ টাকা। এখন দেখেন তাহলে, এখন কিন্তু আমার উত্তরটা বের হয়ে আসছে, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব, গীতার আছে, আমি ভালো করে লিখতেছি, পেনটা ডিস্টার্ব দেয়। গীতার আছে, গীতার আছে হচ্ছে কত টাকা, গীতার আছে হচ্ছে ৪৪৫ টাকা, এবং সীতার আছে, গীতার এবং সীতার কত টাকা আছে সেটা বলে, সীতার আছে ৯৩৫ টাকা। এটাই হবে উত্তর, এটাই হবে উত্তর, কারণ এখানে বলা আছে গীতা ও সীতার কত টাকা আছে, তাহলে গীতারও বের হয়ে আসছে এবং সীতারও বের হয়ে আসছে, এটাই আমাদের উত্তর হবে। তো অঙ্কটা যাই হোক, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আশা করি। এখন আমি নাম্বার ১২তে চলে যাই। ১২ নম্বরে আছে, দেখেন ১২ নম্বরে আছে রাজীব, মায়ের কাছ থেকে ৫,৫৫৮ টাকা, রাজীবের মায়ের কাছে ৫,৫৮০ টাকা ছিল, রাজীবের মায়ের কাছে ৫,৫৮০ টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিলেন, তার মানে সে বাজার যায়নি, মায়ের কাছে ছিল, মায়ের কাছ থেকে তো নিছেই, এবং বাবার কাছ থেকেও এত টাকা নিয়েছেন, নেওয়ার পরে তিনি কেনাকাটায় এত টাকা ব্যয় করলেন, মানে খরচ করলেন।
তাহলে তার কাছে কত টাকা অবশিষ্ট। আপনারা এই অঙ্কটা অনেকেই পারেন, অনেকে পারবেন, ইজিলি পারবেন, তারপরে আমি বোর্ডে করে দিচ্ছি। তো দেখেন বোর্ডে আসেন, তাহলে প্রথমে লিখবো রাজীব মায়ের কাছ থেকে নিল এত টাকা, বাবার কাছ থেকে নিল এত টাকা, এই কথাটা আমরা লিখবো। তো এই অঙ্কটা করার জন্য আমরা বোর্ডে চলে যাই, আসেন। আমরা লিখতে পারি 12 নং প্রশ্নের সমাধান, আমরা লিখতে পারি 12 নং প্রশ্নের সমাধান আমরা লিখবো। তাহলে রাজীব মায়ের কাছ থেকে নিল 5,580 টাকা এবং বাবার কাছ থেকে নিল 3,420 টাকা। তাহলে রাজীবের মোট হলো 9,000 টাকা। যোগ করেন, দেখেন 0 0 8 আর 2 10 শূন্য, হাতে পড়ে 1, 5 5 5 10 শূন্য, হাতে পড়ে 1 4, 5 আর 4 9। তাহলে তার মোট হলো এত টাকা। এখন সে ব্যয় করলো মানে খরচ করলো, আমরা ব্যয় লিখতে পারি। তাহলে আমরা লিখবো কেনাকাটায় ব্যয় করলো, কেনাকাটায় ব্যয় করলো 7,830 টাকা। এটা হলো কেনাকাটার জন্য ব্যয় করছে। সে যা খুশি তাই কিনুক, রাজীবের যা মন চায় তাই কিনুক, সমস্যা নেই, কিন্তু ব্যয় তো করছে। তাহলে ব্যয় করলে এত টাকা, তাহলে তার কাছে রইলো, রাজীবের কাছে রইলো আমরা লিখবো, বা তার কাছে রইলো লিখলেও হবে, তার কাছে রইলো। এটা বিয়োগ হবে, এটা প্রথমে যোগ হবে, আমরা ব্র্যাকেটে দিই তাহলে বুঝতে সুবিধা হয়। তাহলে বিয়োগ 0 0, 10 থেকে 3 গেলে 7, হাতে পড়ে 1 9, 10 থেকে 9 গেলে 1, হাতে পড়ে 1, এখানে আসবে 8, 9 থেকে 8 গেলে 1, এত টাকা। উত্তর 1170 টাকা। এই হলো অঙ্ক, প্রাথমিক গণিত 26। এখানে 41 পৃষ্ঠা 11 এবং 12 নম্বর অঙ্ক করে দেওয়া হলো। আমি নেক্সট ভিডিওতে বাকি দুটো করে দেবো ইনশাআল্লাহ।